সালাম আলাইকুম। আমি আবারও ব্যাক করছি। তো আজকে হচ্ছে যে আমি আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাটিং এর ইস্যু নিয়ে হচ্ছে কথা বলবো। তো ইস্যুটা হচ্ছে যে আজকে বিশেষ করে হচ্ছে যে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা ব্যাটিং করার সময় আমাদের আসলে আমরা মাইন্ড সেট আপটা কিভাবে করি এবং আমরা শর্টস খেলার আগে হচ্ছে যে আমাদের এই থিঙ্কিংটা কেমন থাকে। তো এটা হচ্ছে যে আজকে আমাদের আলোচনার বিষয়। তো এটা আসলে সম্পূর্ণরূপে এটা সাইকোলজির সাথে হচ্ছে সম্পর্কিত। তো বিশেষ করে আমরা যখন হচ্ছে একটা শর্টস খেলবো তখন যদি হচ্ছে যে আমি আগে যদি হচ্ছে যে ডিটারমাইন্ড হয়ে যাই, আমি আগে যদি ফিক্সড করে ফেলি যে আমি এই শর্টসটা খেলবো, কারণ হচ্ছে যে আমি তো জানি না একজন বলার হচ্ছে কি ধরনের বল ডেলিভারি দিবে, এবং হচ্ছে যে আমি যদি আগেই যদি ডিসিশন নিয়ে নিই যে হচ্ছে যে আমি এই ধরনের শর্টস খেলবো, এবং আগেই যদি আমার অ্যাটেম্পটা এবং আমার জাস্ট হচ্ছে এইমটা যদি সেট করে ফেলি, তাহলে আহ আমি বলের ম্যারিটটা হচ্ছে যে জাজ করতে পারবো না, এবং বলে মেরিটের উপরে আমি হচ্ছে যে যে আমার যে বুদ্ধিমত্তাটা অ্যাপ্লাই করা সেটা করতে পারবো না। কারণ হচ্ছে কি, আমি যদি আগেই যদি সিদ্ধান্ত নিয়ে নিই যে আমি এখন বিগ শটস খেলবো, কারণ আমি তো জানি না বলার হচ্ছে কি ধরনের হচ্ছে বল ডেলিভারি দিবে। তো আজকে হচ্ছে যে এটা হচ্ছে যে আমার মূল আসলে হচ্ছে যে কনসেপ্ট, যে আমরা শটস খেলার আগে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি কিনা, এবং বলের মেরিট এবং বল ডেলিভারির পরে আমরা হচ্ছে যে এই আগে যদি সিদ্ধান্ত নিয়ে নিই বল ডেলিভারি পরে কি ধরনের বল হবে সেটা জাজ না করে যে হচ্ছে আমি যদি খেলে ফেলি, তাহলে হচ্ছে যে আমি কি করব, আমি বলের মেরিটটা হচ্ছে জাজ করতে পারি, বলের উপর আমার কি করতে পারবো, কন্ট্রোল রাখতে পারি না, আমি এই বলের মেরিট অনুযায়ী আমি খেলতে পারবো না। তো তার মানে আপনার চিন্তা ভাবনাটা, আপনার সাইকোলজিটা আপনি কি করতেছেন, আগেই সেট করে নিচ্ছেন। তো বিশেষ করে হচ্ছে ক্রিকেটে হচ্ছে যে আপনি সাইকোলজিটা আগে সেট করার কোনো সুযোগ নাই। কারণ কি, কারণ হচ্ছে যে একটা বলার কোন ধরনের বল দিবে সেটা আমি কি করব, আমি যখন হচ্ছে যে আগেই সিদ্ধান্ত নিয়ে নিব যে আমি এই ধরনের শর্টস খেলবো, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমি যখন হচ্ছে যে সিদ্ধান্ত নিয়ে নিব যে আগে আমি এই শর্টসটা খেলবো, তখন সেই ক্ষেত্রে কি হবে, আমি অনেকগুলো বলের হচ্ছে মেরিট হচ্ছে জাজ করতে পারবো না। তো এই জায়গায় একটা হচ্ছে যে অসুবিধা হয়ে যাবে। তো আমি যদি যখন আগে সিদ্ধান্ত নিয়ে নিব, তখন আমার কি হয়ে যাবে, অনেকাংশে বডি কি হয়ে যাবে, লক হয়ে যাবে, এবং হচ্ছে আমার বডির থেকে এনার্জিটা হচ্ছে বের আসবে না, এবং হচ্ছে আমার হ্যান্ড সুইংটা কি হয়ে যাবে, কম হয়ে যাবে। আর আমি বলের ম্যারিটটা হচ্ছে জাজ করে হচ্ছে যে কন্ট্রোলিং শর্টস খেলা, সেটা বিগ শর্টস হোক এবং হচ্ছে যে কন্ট্রোলিং শর্টস এবং পাওয়ার হিটিং হোক, কোনোটাই হচ্ছে যে আমি করতে পারবো না। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, ক্রিকেটের ক্ষেত্রে হচ্ছে যে আপনি আগেই কোনো ডিসিশন নিতে পারবেন না। আপনার এজ ইউজুয়াল আপনি কি করতে হবে, বেসিক স্ট্যান্সে থাকতে হবে। বেসিক স্ট্যান্সে থেকে আপনার বডিটাকে নর্মাল রাখবেন, নর্মাল রেখে তারপর হচ্ছে যে আপনি শর্টস খেলার জন্য নিজেকে প্রস্তুত করবেন। জাস্ট হচ্ছে যে বলার যখন ডেলিভারি দিবে, তখন বলের লেন্থ, বলের লাইন, লেন্থ এবং বলের মেরিট অনুযায়ী হচ্ছে যে কি করবেন, আপনি শর্টস খেলবেন। তো এই শর্টসটা খেললে কি হবে, এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি যখন এই বলের লাইন, লেন্থ এবং মেরিট অনুযায়ী যখন হচ্ছে আপনি বলটা খেলবেন, ওই সময় কি হবে, আপনার বডিটা হচ্ছে যে সম্পূর্ণরূপে ফ্লেক্সিবল থাকবে। ফ্লেক্সিবল থাকার পরে আপনার হচ্ছে যে যখন ওই জিনিসগুলো যখন আপনি হচ্ছে জাজ করে খেলবেন এবং বডিতে ফ্লেক্সিবল রাখবেন, তখন সেই ক্ষেত্রে আপনার গ্রাউন্ড থেকে যে এনার্জিটা আপনার বডিতে আসতেছে, সেটা হ্যান্ড সুইং এর মাধ্যমে আপনি প্রপারলি সেটাকে কি করতে পারবেন, এক্সিকিউট করতে পারবেন, এবং সেটাকে সম্পূর্ণরূপে অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা যদি আগেই যদি হচ্ছে যে শর্টস খেলার জন্য ডিসিশন নিয়ে নেন, তাহলে বলার যখন ডেলিভারি দিবে, তখন অনেকগুলো শর্টস আপনার জন্য কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, এবং অনেকগুলা শর্টস এর মধ্যে আপনি পাওয়ার অ্যাপ্লাই করতে পারবেন না, এবং একই সাথে হচ্ছে যে আপনি অনেকগুলা শর্টস এর মধ্যে কি হয়ে যাবেন, ব্লক হয়ে যাবেন। কারণ আপনি বিগ শটস খেলতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে বলার কিন্তু আপনাকে যে ডেলিভারিটা দিয়েছে সেটা কিন্তু হচ্ছে বিগ শটস খেলার বল না। দেখা যায় সেটা ক্লাসিক্যাল খেলে আপনি কি করতে পারতেছেন, গ্রাউন্ডে 4 রান করতে পারতেছেন, অথবা হচ্ছে যে আপনি কি করতে পারতেছেন, সেটাকে হচ্ছে যে আপনি এই আপনার জাস্ট স্ট্রেংথটা ইউজ করে বেসিক স্ট্যান্সে থেকে আপনি জাস্ট হচ্ছে বলটাকে এই আপনার প্রপারলি সুইংটা, এই হ্যান্ড সুইংটা এবং বডির মুভমেন্টটা ইউজ করে আপনার বলটা খেলে দিতে পারতেছেন। কিন্তু আগেই যদি হচ্ছে আপনি ডিটারমাইন্ড হয়ে যান যে আমি এই শর্টস খেলবো, তাহলে আপনার সাইকোলজিটা যদি আগেই ফিক্সড করে ফেলেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে একটা ফুটবল রেজাল্ট আপনি পাবেন না। তো এখানে আগেই যদি ডিসিশন নিয়ে নেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে দুইটা প্রবলেম হয়, বেসিক প্রবলেম। প্রথম হচ্ছে যে আপনি যখন হচ্ছে স্ট্যান্স করলে, আপনার এটা হচ্ছে যে বেসিক স্ট্যান্স, এই যে এটা যখন বেসিক স্ট্যান্স, আপনি নর্মাল স্ট্যান্সে আছেন, একদম রিল্যাক্স। সেই ক্ষেত্রে হচ্ছে যে বলার যখন হচ্ছে যে ডেলিভারি দিল, বলার যখন ডেলিভারি দিবে, তখন সেই ক্ষেত্রে বলের মেরিট এবং লাইন লেন্থ বুঝে আপনি হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল আপনার যে ইনিশিয়াল ট্রিগার মুভমেন্ট সেটা করলেন, করার পর বলের লাইন এবং মেরিট বুঝে সেটা কি করবেন, আপনি বলটাকে খেলবেন। এখন সেই ক্ষেত্রে বলার যদি আপনাকে যদি একটা হচ্ছে যে গুড লেন্থের বল দেয়, তখন সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ডিফেন্স করতে হবে। এই ডিফেন্স করতে হবে, অবশ্যই ডিফেন্স করতে হবে, সেটা টি-20 ক্রিকেট হোক আর অথবা হচ্ছে যে
ওডিআই ক্রিকেট, যে ধরনের ক্রিকেট হোক না কেন, আপনাকে কিন্তু ওইটা কিন্তু ভালো বলটা কি করতে হবে, রেসপেক্ট করতে হবে। এবং আপনাকে হচ্ছে যে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার কি করতে হবে, বলের ম্যারিট এবং লাইনটাকে হচ্ছে যে অবশ্যই জাজ করতে হবে। তো ফ্লেক্সিবল কন্ডিশন থাকলে প্রথমে আমি বলবো যে হচ্ছে যে আপনি যদি আগে ডিটারমাইন্ড হয়ে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনার কি হয়ে যাবে, আপনার হবে অনেকগুলো শর্টসে আপনি ব্লক হয়ে যাবেন, হ্যান্ড সুইংটা প্রপারলি ইউজ করতে পারবেন না, বডি থেকে যে এনার্জিটা সেটা ইউজ করতে পারবেন না, এই জায়গায় একটা অসুবিধা হবে। আর আপনি যখন নর্মাল স্ট্যান্সে থাকবেন, দ্বিতীয় দ্বিতীয় কনসেপ্টটা হচ্ছে যখন নর্মাল স্ট্যান্সে থাকবেন আপনি প্রপারলি বডি গ্রাউন্ড থেকে বডিতে যে এনার্জিটা আসছে সেটা হচ্ছে হ্যান্ড সুইংয়ের মধ্যে প্রপারলি ইউজ করতে পারেন, বলের লাইন এবং লেন্থ এবং মেরিট অনুযায়ী। তো সেই ক্ষেত্রে কি হবে, আপনি অনেক ধরনের আপনি ফ্লেক্সিবল হয়ে আছেন, অনেক ধরনের শটস খেলতে পারবেন। একটা বলার যদি হচ্ছে যে আপনাকে ধরেন আপনার অফ সাইডে যদি বাউন্সিং দেয়, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপার কাট খেলতে পারবেন, আপনি স্কোয়ার কাটও খেলে দিতে পারবেন এই। আর সেই ক্ষেত্রে যদি আপনি যদি আবার যদি হাফ বলি অথবা শর্ট অফ গুড লেন্থে যদি থাকে, সেক্ষেত্রে আপনি একটু রিস্ক নিয়ে ট্রিগার করে সেই ক্ষেত্রে পাওয়ার হিটিংও করে দিতে পারেন। এই ক্ষেত্রে কি হবে, আপনার যখন নর্মাল স্ট্যান্সে থাকবেন তখন সেই ক্ষেত্রে আপনার সুইংটা এবং ফুটওয়ার্কটা সবকিছু কি থাকবে অনেক ভালো কন্ডিশনে, আপনি হচ্ছে যে এটাকে কি করতে পারেন, অ্যাপ্লাই করতে পারবেন। আর এই ক্ষেত্রে কি হবে, নর্মাল স্ট্যান্সে থাকলে আপনার বডি কুইক মুভমেন্ট এবং হচ্ছে যে সুইংটাকে হচ্ছে যে আপনি খুব কি কাজে লাগাইতে পারবেন। আপনি সেই ক্ষেত্রে খেলার জন্য কি হবে, আপনার বডিতে মুভমেন্ট এবং একই সাথে আপনার যে এনার্জিটা হচ্ছে যে করা সেটা প্রপারলি আপনি করতে পারবেন। তো আমরা এই জায়গাটাতে যদি আমাদের যদি এই ধরনের কোনো ইন্টেন্সিটি থাকে, ইন্টেন্ট থাকে, এবং আমরা যদি হচ্ছে যে আগে ফিক্সড হয়ে থাকি যে আমি এই শটসটা খেলবো, তাহলে এই জায়গা থেকে আমরা আমাদের কনসেপ্টটাকে চেঞ্জ করতে হবে এবং আমরা নর্মাল স্ট্যান্সে থাকবো অ্যাজ ইউজুয়াল। আর আমরা ওয়ার্ল্ডের যত ক্লাসিক্যাল ব্যাটসম্যান এবং হচ্ছে যত পাওয়ার হিটার দেখি, সবাইকে হচ্ছে যে আমরা দেখতে পাই যে সবাই কি করে, ওন স্ট্র্যাটেজি ইউজ করে, বিশেষ করে হচ্ছে যে একটা থিওরিটিক্যাল স্ট্র্যাটেজি প্রথমে ইউজ করে, আর থিওরিটিক্যাল স্ট্র্যাটেজির উপরে প্র্যাকটিস করে তারপর হচ্ছে স্ট্রেংথটাকে ডেভেলপ করে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে সবাই কিন্তু ক্লাসিক্যাল শটস খেলে, জাস্ট হচ্ছে বলের ম্যারিট, লাইন লেন্থ এবং নর্মাল স্ট্যান্সে থাকে সেখান থেকে হচ্ছে যে বলের লাইন লেন্থ, ম্যারিট এবং বলের পেসটাকে ইউজ করে এবং নিজের পাওয়ার এবং নিজের এনার্জিটাকে ইউজ করে হচ্ছে কি করে আপনার হচ্ছে যে পাওয়ার হিটিং শটস খেলে অথবা হচ্ছে যে ক্লাসিক্যাল শটস খেলে। তো এই জায়গাটাতে অবশ্যই কি থাকবো, কেয়ারফুল থাকবো। আমরা আগে ডিটারমাইন্ড হবো না, আমরা এজ ইউজুয়াল নর্মাল স্ট্যান্সে থাকবো, বল আসবে যে কোনো ধরনের খেলার জন্য আমি প্রস্তুত, যে কোনো ধরনের শটস কি আমি খেলবো, যে কোনো ধরনের শটস আমি খেলবো, যে কোনো শটস খেলবো, যে ধরনের শটস আমি খেলে যাব এই। তো এটা হচ্ছে আজকের ভিডিওর হচ্ছে যে ওভারঅল। তো আশা করি আপনারা হচ্ছে যে আগে ডিটারমাইন্ড হবে না, এবং অ্যাজ ইউজুয়াল হচ্ছে যে আপনি থিওরি যেটা শিখেছেন এবং সেটার বেসিকটা হচ্ছে যে যেটা শিখেছেন স্ট্যান্স এবং হচ্ছে যে যেটা হচ্ছে যে আপনার যে শটসগুলো আপনি শিখেছেন সেইগুলো হচ্ছে যে প্রপার হ্যান্ডসুইং ইউজ করে হচ্ছে যে আপনি বলের উপরে বলের লেন্থ এবং ম্যারিট এবং হচ্ছে বলের ফেসটা ইউজ করে হচ্ছে যে আপনি শটস খেলবেন। ইনশাল্লাহ এটা থেকে একটা ফ্রুটফুল রেজাল্ট আসবে, এটা থেকে ভালো একটা ইফেক্ট আপনি পাবেন। তো আমি দেখাচ্ছি নর্মাল স্ট্যান্স থাকি, দেখেন আমি অনেক ফ্লেক্সিবল, অনেক পাওয়ার আমি প্রস্তুত, তার মানে আমি প্রস্তুত যে কোনো ধরনের শেষ। তো সেই ক্ষেত্রে অনেকে কি করে, আপনারা বডি হচ্ছে যে কি করবেন না, বডি হচ্ছে যে বডিকে মুভমেন্ট করাবেন না, জাস্ট হচ্ছে যে কি করবেন, বডিকে শেকিং করবেন না। তো এইখানে আমরা এটাকে শাফলিং বলি, বডি শাফলিং করা যাবে না, জাস্ট হচ্ছে আপনার হাতের কি হবে, অনেকের কিছু অভ্যাস থাকে সেটা হচ্ছে যে জাস্ট ব্যাটটাকে হচ্ছে শাফলিং করে। তো ওই ব্যাটটাকে শাফলিং করে আপনার হচ্ছে যে জাস্ট প্রস্তুত থাকবেন এবং বল দিলে হালকা ট্রিগার করবেন, ট্রিগার করে আপনি অ্যাজ ইউজুয়াল শটস খেলবেন, এবং অ্যাজ ইউজুয়াল যে ধরনের শটস খেলা দরকার বলের মেরিট এবং লাইন লেন্থ অনুযায়ী সেই ধরনের শটস আপনি খেলে দিতে পারবেন। তো এটা থেকে একটা ভালো রেজাল্ট আসবে। তো আশা করি ইনশাল্লাহ আপনারা মাইন্ড সেট আপটাকে হচ্ছে যে স্ট্রং করবেন, ভালো থাকবেন। আর অবশ্যই আমাকে হচ্ছে যে এই ধরনের কনসেপ্টগুলো শেয়ার করার জন্য অ্যাপ্রিসিয়েট করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।